আমরা যে টপিকটাতে যাব সেটার নাম হচ্ছে লেন্স। এটাই আসলে লাস্ট টপিক বলতে পারিস। তো তোদের পুরো লাইট রিফ্রাকশন আর রিফ্লেকশনে প্রাইমারিলি তো দুটো টপিক, একটা হচ্ছে মিরর, একটা হচ্ছে লেন্স। একটু তোরা পরেই দেখবি একটা জিনিস যেটা নোটিস করবি ভীষণই ইন্টারেস্টিং, যেটা যে লেন্স একদম মিররের মতো বিহেভ করে। ঠিক আছে, মানে কেমন বলে দিচ্ছি। দেখ, মিরর আছে, লেন্স আছে। কনকেভ মিরর হয়, কনভেক্স মিরর হয়, সিমিলারলি কনকেভ লেন্স হয় আর কনভেক্স লেন্সও হয়। যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, কনভেক্স লেন্স কনকেভ মিররের মতো বিহেভ করে আর কনভেক্স মিরর কনকেভ লেন্সের মতো বিহেভ করে, বুঝলি? তো এই জিনিসটা জাস্ট তোদেরকে আমি বললাম তোদের সুবিধার জন্য, এগুলো কিন্তু কোথাও পাবি না। বাট জাস্ট এটা যদি একটু নোট করে রাখিস তাহলে দেখবি কিচ্ছু মাথায় নিতে হবে না। ওই কনকেভ মিররের অ্যানিমেশনটা আছে, ওটা মাথায় রাখলে তোর গোটা মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট। তো লেন্স কিভাবে আলাদা, লেন্সটা কি জিনিস, লেন্সটা কি জিনিস আমরা দেখি। তো লেন্স হচ্ছে একটা একটা রিফ্র্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেখান দিয়ে মানে লাইট রিফ্র্যাক্ট করতে পারে, যেখান দিয়ে লাইট রিফ্র্যাক্ট করতে পারে। একটা রিফ্র্যাক্টিভ ম্যাটেরিয়াল বেসিক্যালি লেন্স, যেটা একটা স্পেসিফিক শেপে তৈরি করা। সো সেই শেপটা কি? এক হচ্ছে দুটো সাইডই এরকম পেটটা ঢুকানো, আর দুটো সাইডই এরকম পেটটা বার করা। বোঝা গেছে? ভেতরে যে মেটেরিয়ালটা আমরা ক্লাস 10-এ পড়বো, এটা খালি গ্লাস দিয়ে আছে। মেটেরিয়াল যে কোনো অপটিক্যাল মিডিয়াম হতে পারে, বাট আমরা যেহেতু সুবিধার জন্য আমরা লেন্স নিয়ে পড়াশোনা করছি, আমরা এটাকে গ্লাস মেনে নেব। তো লেন্স আর মিররের মধ্যে একটাই তফাৎ, লেন্সে কি করে লাইট রে গুলো পাস করে যায়, রিফ্র্যাক্ট করে যায়, কিন্তু মিররে কি করতো, রিফ্লেক্ট করতো। লেন্স ফর্মুলা যে আমি ডিরাইভ করব না, একদম এই কনসেপ্টটা থেকে আমি ডিরাইভ করব লেন্স ফর্মুলা। তোরা একটু পরে এটাকে দেখবি আর কি, যে কেমন ভাবে জিনিসটা চলছে। তো এখানে যদি তুই ভালো করে দেখিস, এই লেন্সটাকে বলা হয় কনকেভ লেন্স, কারণ এরকম কেভ তৈরি হয়ে আছে এখানে। আর এই লেন্সটাকে বলা হয় কনভেক্স লেন্স। বোঝা গেছে? তো কনকেভ লেন্সের প্রপার্টিটা কি, যে এখানে না এই যে কার্ভেচারটা আছে, এটা দুই সাইডেই এক্সটেন্ড করে। দুই সাইডে এরকম তুই সার্কেল পাবি, ঠিক এরকম এখানেও তুই দুই সাইডেই সার্কেল পাবি। মানে দুই সাইডেরই যে কার্ভেচারটা, সেটাকে এক্সটেন্ড করলে এটা একটা সার্কেলের পার্ট হবে, এমন করেই শেপটা তৈরি করা। ক্লাস 10 এর জন্য আমরা সার্কেল দুটো আইডেন্টিক্যাল নিয়ে নেব। তো এখানেও যে রেডিয়াস অফ কার্ভেচার, তারপরে সেন্টার অফ কার্ভেচার, এগুলো ডেফিনিশন একদম ঠিক সেম ভাবে হবে। আচ্ছা, এই যে এই পয়েন্টটাকে বলা হয় পোল, যেটা তোরা জানিস মিররেও সেটাই বলে। তো যেহেতু এই পয়েন্টটাকে আমরা বলি পোল, এবার এই পয়েন্টটা কেন না, এই পয়েন্টটা কেন না, এই কন্ট্রোভার্সিটা যাতে না হয়, এর জন্য আমরা বলি যে মিররটা ভীষণ চ্যাপ্টা, মিরর ইজ ভেরি থিন, যাতে এই কন্ট্রোভার্সিটা না ওঠে। দেখ, সরি, লেন্সটা যদি লেন্সটা এরকম হতো, তাহলে কেউ বলতো পোল এখানে, কেউ বলতো পোল এখানে, কেউ বলতো পোল এখানে, ঝগড়া লেগে যেত। কিন্তু যদি এখন লেন্সটা ভীষণ পাতলা হয়, তাহলে অলমোস্ট একটা পয়েন্টেই সবাই এগ্রি করবে যে এটাই হচ্ছে তোর পোল। বোঝা গেছে গল্পটা? তো এবার আমি লেন্স ঠিক ওইভাবে প্রসিড করব যেভাবে আমি মিররে প্রসিড করেছিলাম। তোরা মনে কর যে মিররেও আমি কিন্তু রে ডায়াগ্রাম দিয়েই প্রসিড করেছিলাম। আমি কনকেভ আর কনভেক্স লেন্সেও ইমেজটা আমি রে ডায়াগ্রাম দিয়েই ফর্ম করব। তো সব থেকে আগে আমি চলে আসছি কনভেক্স লেন্সে। ঠিক আছে, কনভেক্স লেন্সে কেন আসছি আমি আগে? কারণ কনভেক্স লেন্স একটু পরে দেখবি এটা কনকেভ মিররের মতো বিহেভ করে। আচ্ছা, তো এখানে ওয়ান্স এগেইন যে ডেফিনিশন গুলো একদম ইনট্যাক্ট থাকবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের যে ডেফিনিশন, সো এটা হচ্ছে কাইন্ড অফ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে তোর পোল। আচ্ছা, এখানে কিন্তু তো দুটো ফোকাস আছে, ঠিক আছে? এখানে তো দুটো ফোকাস আছে, একটা এই সার্কেলের করেসপন্ডিং, একটা এই সার্কেলের করেসপন্ডিং। তো এই সার্কেলের করেসপন্ডিং প্রথমে তো আমি সেন্টার অফ কার্ভেচারটা ডিফাইন করব। এটাকে আমি C1 বলতে পারি, এটাকে আমি C2 বলতে পারি। তো এটুকুন জানিস যে পোল আর সেন্টার অফ কার্ভেচারের মিড পয়েন্ট হয় ফোকাস। মনে পড়ছে না, ভুলে গেছিস?
তো এখানে এরকম করে দুটো ফোকাস আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গুড। তো আমি চাই প্যারালেলি এই সিচুয়েশনটার সাথে তোরা যাতে কনকেভ মিররও সিচুয়েশনটা মনে রাখিস। তো একদম কনকেভ মিররে কি হতো, যখন অবজেক্ট ইনফিনিটিতে থাকতো তখন ইমেজ ফোকাসে তৈরি হতো, তাই তো? এইখানেও সেম কেস। এইখানে কি হবে, যদি একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল যায়, সেটা রিফ্র্যাক্ট করে এই ফোকাস দিয়ে পাস করবে, যেটা ওখানে রিফ্লেক্ট হতো এখানে রিফ্র্যাক্ট হবে। এটা বোঝার কারো তোর অসুবিধা আছে? ঠিক সেভাবে বহু দূর থেকে যদি নিয়ে যাস, এরকম করলে কিচ্ছু মুখস্থ করতে হবে না, লেন্স একদম হাতের সামনে, এরকম করে যদি তোরা নিয়ে যাস তাহলে কি হবে, রিফ্র্যাক্ট করবে আর এটাও ফোকাস দিয়ে পাস হবে। যেহেতু ইনফিনিটি থেকে পাস মানে ইনফিনিটিতে অবজেক্টটা আছে, তো রেটা কিন্তু প্যারালাল আসছে তোর প্রিন্সিপাল অ্যাক্সিসের, যার জন্য কি হচ্ছে, আমি কোনো ফিক্সড লোকেশন রাখতে পারছি না, সবকটারই প্যারালাল, সেটা ফোকাসে হাইলি ডিমিনিশড ইমেজ তৈরি হবে। এটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে? এটা কেস 1, যখন অবজেক্টটা ইনফিনিটিতে। অল ক্লিয়ার? আচ্ছা, কারণ এইভাবেই তোর আমরা ডিফাইন তোর করি একটা অবজেক্টকে, যখন আমি ইনফিনিটিতে রাখছি মানে এত দূরে যে ওখান থেকে আমি কিছু করতে পারবো না। তো আমাকে বল না, তুই আলাদা আলাদা রে একটা পয়েন্ট থেকে কি করে নিতে পারবি? পারবি না। বোঝা গেছে? এটা এটা তো কোনো টিপ নেই, কোনো বটম নেই, তুই বুঝতে পারছিস না, ইনফিনিটিতে অবজেক্ট রাখা আছে, বহু দূরে রাখা আছে অবজেক্ট, ওখান থেকে যে রে গুলো আসে অলমোস্ট প্যারালালি আসে, বুঝলি? যেমন যেমন সানরেস, সানরেসকে আমরা বলি যে সানরেস প্যারালাল আসে, কারণ বহু দূর, আমরা মেনে নিই ওটা ইনফিনিটিতে আছে। বোঝা গেছে ব্যাপারটা? যদি কোনো একটা ডিস্টেন্সে থাকে আমরা সেখান থেকে না হয় আমি দুটো রে নিতে পারি, বাট আদারওয়াইজ এটা কিন্তু তোর প্যারালাল হয়। আরো এক্সপ্লেনেশন লাগবে? আচ্ছা, নেক্সট কেস, কেস 2। কেস 2 বল, তোরাই বল কেস 2 কি হবে? বিয়ন্ড সি, এটা হচ্ছে নেক্সট কেস। বিয়ন্ড সি বা বেটার হচ্ছে বিয়ন্ড C1 বল। এখানে জাস্ট রিফ্র্যাকশনে জাস্ট একটাই জিনিস আলাদা, যে যেখান থেকে লাইট পড়ে তার উল্টো দিকে জাস্ট তৈরি হয় ইমেজটা, আর কিচ্ছু ডিফারেন্স নেই। মিররে যেমন যেই সাইডে লাইট পড়ে সেই সাইডেই তৈরি হয়, আর মিররে জাস্ট লেন্সে জাস্ট উল্টো সাইডে তৈরি হয়। তো এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এখানে যদি একটা অবজেক্ট থাকে, তোর মনে আছে কনকেভ মিররের ক্ষেত্রে কোথায় পড়বে, কোথায় তৈরি হবে? ভুলে গেছিস সবাই? ঠিক আছে, তাহলে এইখানেও কি হবে, এখানেও বিটুইন সি এন্ড এফ হবে। কেমন করে হবে? হ্যাঁ, F2 আর C2 এর মাঝখানে, ওই তো এখানে ইমেজ ফর্ম হওয়া মানেই এই সাইডে হচ্ছে। তো বিটুইন সি এন্ড এফ কেমন করে হবে? দেখ, এরে অফ লাইট গেল, একটা যেটা প্যারালাল সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের, সেটা তো রিফ্র্যাক্ট হয়ে আমাদের ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা আমি কি করব, আরেকটা আমি এই পোল দিয়ে পাস করাবো, এই পোল দিয়ে আমি পাস করাবো, এটা এইখানটাতে মিট করবে। বোঝা গেছে? তো নেচার একদম সেম, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, স্মলার ইন সাইজ তৈরি হচ্ছে, একদম এর মতো। বোঝা গেছে? জাস্ট উল্টো দিকে। এটা এটা রিফ্র্যাক্ট করে না, ভেরি ভেরি সিম্পলি, কারণ এই যে এই পয়েন্টটা দেখছিস না, এটা মোটামুটি 90 ডিগ্রিতেই হিট করছে, পোল মানে এটা 90 ডিগ্রিতে হিট করছে। তো যদি একটা রে অফ লাইট এই নর্মাল দিয়েই যায়, তাহলে কিন্তু ওই দিক দিয়ে পাস হবে, এটা কোনো কিন্তু রিফ্র্যাকশন হবে না, বুঝলি? দেখ, স্নেলস ল দিয়ে একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল থাকলে একটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল থাকবে, কিন্তু যদি অ্যাঙ্গেলটা যদি জিরোই হয়ে যায়, তাহলে কোনো রিফ্র্যাকশন পসিবল হবে? এটাই এই ক্ষেত্রে হয়, এটা একদম নর্মালি যায়, পারপেন্ডিকুলার যায়।
আর পারপেন্ডিকুলার বেরোয়, ওর জন্য কোনো রিফ্র্যাকশন হয় না এটার। বোঝা গেছে? যেটা এইখানে একদম সেম অ্যাঙ্গেলে ফিরে আসতো, এটার ফেরে না, এটা সোজা চলতে থাকে লেন্সের ক্ষেত্রে। বোঝা গেছে? জাস্ট এই জিনিসটার কিচ্ছু না। তাহলে বিয়ন্ড C1 এই কেসটা হলো, যেটা কিনা কনকেভ মিররে বিয়ন্ড C1 এর কেস অ্যাকচুয়ালি। বুঝলি? তারপরের কেসটা কি? একদম সেন্টার অফ কার্ভেচারে লাই করা, অত দূর নিয়ে যাস না, সেন্টার অফ কার্ভেচারে লাই করা এক্স্যাক্টলি এট সি। তো এক্স্যাক্টলি এট C1 এ হলে ইমেজ কোথায় ফর্ম হবে? ভেরি গুড, এক্স্যাক্টলি এট C2। এটাও রে ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দর করে ড্র করা যাবে। যেই সাইজের অবজেক্টটা থাকবে সেই সাইজেরই ইমেজটা থাকবে। এটা একটা রে দিলাম, ফোকাস দিয়ে পাস করছে, এটা কোনো চিন্তাই নাই, মানে চাপই নেই, এটাতে ড্র করায় খুব ইজিলি হয়ে যায়। আরেকটা এই এই, বুঝলি? সেম সাইজ। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট কেস কি হবে? বিটুইন F1 and C1, এটা হচ্ছে পোল। নেক্সট কেস হচ্ছে বিটুইন C1 and F1। বল কি হবে এটার, তোরাই বল। অফ, একদম একদম বিয়ন্ড C2। মিররের ক্ষেত্রেও সেটাই হয়। সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝে আসলে কি হয়? C2 এর পেছনে চলে যায়। অনন্যা, বুঝতে পারছিস গল্পটা? সুরভি, ক্লিয়ার? কোনো ডাউট হলে কিন্তু জিজ্ঞাসা করে নিবি আমাকে। হ্যাঁ, বিয়ন্ড C2, কারণ সেন্টার অফ কার্ভেচার পেছনে আসতো মিররের ক্ষেত্রে। তো এখানেও সেম হবে। এখানে আমি রাখলাম অবজেক্টটা, একটা রে অফ লাইট পাস করবে ফোকাস দিয়ে, আরেকটা পাস করবে এই পোল দিয়ে, যেটা সেটাই বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। আর কি হয়ে যাবে? ইমেজটা কি হবে? এনলার্জড। ঠিক আছে, ইনভার্টেড অ্যান্ড এনলার্জড, কারণ একদম মিররের ক্ষেত্রে সেটাই হতো, মনে আছে? মিররের ক্ষেত্রে সেটাই তো হতো। এখানে যদি অবজেক্টটা থাকতো এই এই ধরে এই গেল, এইখানে সামওয়্যার ফর্ম হতো না, এনলার্জ ভাবে ফর্ম হতো। বোঝা গেছে? নেক্সট কেস কি হতে পারে? নেক্সট কেস at F1, এক্স্যাক্টলি at F1। বল এটাতে কি হবে? সুরভি বল। তন্দ্রিমা বল। আকাশ, ফোকাসে রাখলে কোথায় ইমেজ তৈরি হবে? ইমেজ ফর্ম হবে না, আর ইমেজ ইনফিনিটিতে ফর্ম হবে, এই দুটা মোটামুটি সেম ভাষা, বুঝলি? আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করে আসছি, তোরা জানিস। হ্যাঁ, আর এই তো F1 এ আছে অবজেক্টটা, এই ফোকাস দিয়ে, হ্যাঁ ফোকাস দিয়ে পাস করলো। তানিষ্কা আছিস? হ্যাঁ, আচ্ছা, ইনফিনিটিতে কেমন করে? এই দুটো রে একদম প্যারালেল হবে, বুঝলি? তাহলে ফোকাসে যখন আছে তাহলে ইনফিনিটিতে ফর্ম হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? আর লাস্ট কেস কি বল? লাস্ট কেস কি? বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ভেরি গুড। তো বিটুইন পোল অ্যান্ড ফোকাস কেসটা কেমন হচ্ছে তোর? এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো সামওয়্যার এখানে হচ্ছে পোল আর ফোকাসের মধ্যে। তো এটা কি হবে? ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। কেমন করে?
এটাই যেতে থাকবে। তাহলে আমরা আমরা দেখব এই যে এরিয়া অফ লাইট গুলো যে বাড়াচ্ছে, আমাদের চোখে এটা এরকম মনে হবে যে কোথাও এই জায়গাটায় কোথাও আছে অবজেক্টটা বড় হয়ে ভার্চুয়াল। বুঝতে পারছিস ব্যাপারটা সুরভি? দেখ, জিজ্ঞাসা করে নিবি না, আমি কি তোদের মাইন্ড পড়তে বসে আছি নাকি এখানে, তাও আবার অনলাইনে। তো প্যারালেল একটা রে যেটা গেল সেটা ফোকাস দিয়ে পাস করছে, আর যেটা প্রিন্সিপাল যেটা পোল দিয়ে পাস করবে সেটা কিন্তু ডাইভার্জ হয়ে যাবে রে দুটো, এটা কখনোই মিট করবে না। তো আমরা যদি দেখি, আমরা কি দেখব? আমরা দেখব যে কোথাও এই জায়গাটায় কোথাও ইমেজটা ফর্ম হচ্ছে, এটাকে তোর এক্সটেন্ড করে দিলেই পেয়ে যাবি কোথাও এই জায়গাটা ইমেজটা ফর্ম হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ, আর এই ফেনোমেননটাই তো তোরা সবসময় দেখিস, আতশ কাচ যেটাকে বলে। আতশ কাচ কিন্তু দূরের থেকে দেখতে পারবি না হাতকে, একটা ডিস্টেন্স পরে আনবি, দেখবি ভীষণ ম্যাগনিফাইড দেখবি নিজের হাতকে যদি তুই দেখিস আতশ কাছে। বুঝতে পারছিস? আতশ কাচ মানে ম্যাগনিফাইং লেন্স, ম্যাগনিফাইং গ্লাস যেটাকে বলে। ম্যাগনিফাইং গ্লাসে কিন্তু সেম প্রিন্সিপালটা ইউজ হয়। বুঝতে পারছিস? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা কাগজকে যেভাবে জ্বালানো যায়, আমরা একটু দেখেছিলাম, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম, ঠিক সেভাবে ম্যাগনিফাইং গ্লাস কিন্তু একটা কনভেক্স লেন্স, ঠিক সেভাবে যে কোনো কিছুকে কিন্তু ম্যাগনিফাই করেও দেখা যায়। বুঝতে পারছিস? একটু দ্বারা আমি তোদেরকে হালকা একটা ডেমনস্ট্রেশন দিই এটার। এই যে কেস 6টার স্পেসিফিক্যালি, এই কেস 6টা কিন্তু মাইক্রোস্কোপে ব্যবহার করা হয়। বুঝতে পারছিস? হালকা আমি একটু ডেমনস্ট্রেশন দিচ্ছি এটার দ্বারা। আমার হাতে আছে একটা কনভেক্স লেন্স, বুঝলি, যার এতক্ষণ আমরা রে ডায়াগ্রাম দিয়ে হাবিজাবি সব ড্র করে আসলাম সমস্ত কিছু, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, একটা জিনিস তো এটা সমস্ত কিছু ওই যে যেমন যেমন ইমেজ ফর্ম হয় ওরকম ওরকম তৈরি করা যায় এটাতে। বুঝতে পারছিস? এটা তোর ভীষণ অবভিয়াস একটা জিনিস। যেটা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সাপোজ আমার হাত আছে, আমি এটা এন করে রাখলে দেখ হাতটাকে অনেক বড় বড় দেখছিস না? দেখছিস হাতটাকে বড়, এই যে হাতটাকে বড় দেখছিস না? এটাই এটাই তো তোর আতশ কাজ করে। এ দেখ কত বড়, দেখ, ঠিক আছে? এটা কি পোল আর ফোকাসের মাঝে আছে, কিন্তু পোল আর ফোকাসের মাঝে আমি রেখেছি আমার আঙ্গুলগুলোকে, ওর জন্য তোরা দেখছিস এটা কিন্তু তোর ভার্চুয়াল ইমেজ বড়। কি সুন্দর ধোকা দেওয়া যায় দেখ আমাদের পারসেপশনকে। আমরা যা দেখছি সেটা কিন্তু একদমই আলাদা, যেটা আছে সেটা থেকে কিন্তু একদমই আলাদা। আমরা যেটা দেখছি আমরা এটাকে অনেক বড় করে দেখছি। কেন কেন আমরা এরকম দেখি? এইটাকে রে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করা যায়। বোঝা গেছে ব্যাপারটা? এটাই হচ্ছে তোর কনভেক্স লেন্স। দেখলি কনভেক্স লেন্স কি সুন্দর কনকেভ মিররের সঙ্গে অ্যানালজি ড্র করা যায়। যদি একটু এটা যদি দেওয়া থাকতো কোথাও, তাহলে তোদের জন্য খুব সুবিধা হতো অ্যানালজিটা ড্র করা। আমি বলে দিলাম, এটাকে মাথায় রাখবি, কেমন? তো আমরা এই ক্লাসে তো তোর এই রে ডায়াগ্রামটা আমরা নিয়ে ঘাটাঘাটি করলাম। তো আমরা জাস্ট জানলাম যে কোথায় 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 ইমেজ পসিবল, কিন্তু আমরা কি জানি না যে এক্স্যাক্টলি কত সেন্টিমিটার দূরে ইমেজ তৈরি হবে, এক্স্যাক্টলি আমরা কি করে ইমেজ তৈরি করব। ওর জন্য কি লাগবে? আমাদেরকে যদি জানতে হয় এক্স্যাক্টলি কত সেন্টিমিটার দূরে ইমেজ ফর্ম হবে, তাহলে আমাদের কি লাগবে? লেন্স ফর্মুলা। এবারে লেন্স ফর্মুলা কি করে আসছে? হ্যাঁ, লেন্স ফর্মুলা কি করে আসছে এটা আমরা পরের ক্লাসে দেখব, কেমন? লেন্স ফর্মুলা দিয়ে মানে মোটামুটি পরের ক্লাসে ধর চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। লেন্স ফর্মুলা দিয়ে আমরা সবকিছু দেখতে পারবো যা যা আমাদের দরকার দেখার। তো লেন্স ফর্মুলা ওয়ান্স আমরা একবার শিখে গেলাম, তখনই তোরা দেখবি যে যে কোনো কত ডিস্টেন্সে আছে, মানে অবজেক্ট থাকলে ইমেজ কত ডিস্টেন্স হবে, ইমেজ থাকলে অবজেক্ট কোথায় থাকবে, সব বার করতে পারবি। আর আমি একটা ইনটুইটিভ একটা আমি ডেরিভেশন দেওয়ার চেষ্টা করব যে লেন্স ফর্মুলাটা এমন কেন।
তোরা একটু দেখবি যে ওটা মিরর ফর্মুলেশন অনেকটা সিম্পল, মানে অনেকটা তোর অ্যানালগাস আর কি। কিন্তু কেন এরকম হচ্ছে সেটা আমরা একটু ডিসকাস করব। বোঝা গেছে? তাহলে আজ অব্দি ক্লাসটা এখানেই রাখছি।